মহাগুরু এবার বিপ্লবী, বুক পেতে গুলি খেতে তৈরি থাকতে বললেন মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠকের দিনই আরজিকর কাণ্ডে প্রতিবাদ কর্মসূচি পুজো পর্যন্ত চালিয়ে নিয়ে যাবে রাজ্য বিজেপি। সোমবার ধর্নাতলায় ধর্না কর্মসূচির শেষ দিনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘোষণা করেন, ধর্না হয়তো শেষ হলো, কিন্তু যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তাতেই থাকব, অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি আরও চালিয়ে যাবে পদ্ম। সুকান্ত জানিয়েছেন, আগামী 18ই সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর শহরাঞ্চলের প্রতিটা ওয়ার্ডে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে পথসভা হবে। চলবে সই সংগ্রহ। 1 কোটি সই সংগ্রহ করে বিরোধী দলনেতার নেতৃত্বে সাংসদ এবং বিধায়করা তুলে দেবেন রাজ্যপালের হাতে। আগামী 23শে সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি রেল স্টেশনে সভা করা হবে। 25শে সেপ্টেম্বর কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে। ওই দিন হাজরা মোড়ে সমাবেশ করবে বিজেপি। এদিন ধর্না মঞ্চে হাজির ছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। তিনি এক কদম এগিয়ে নবান্ন অভিযানের ডাক দেন। প্রয়োজনে বুক পেতে গুলি খাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার কথা বলেন মহাগুরু। তিনি বলেছেন, আবার নবান্ন অভিযান হবে, আমি সেই অভিযানে থাকব, আর এই অভিযান ব্রিজের কাছে থেমে যাবে না, নবান্নের 14 তলায় গিয়েই থামবে। ওরা এর আগে জল কামান চালিয়েছে, কাঁদানে গ্যাস চালিয়েছে, এবার হয়তো গুলি চালাবে। আত্মহুতি দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, আমরা থাকবো সামনের সারিতে, দেখি কত গুলি চালাতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সিবিআই এর হাতে ধৃত টালা থানার ওসির বাড়িতে কলকাতা পুলিশের আধিকারিকদের যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ধৃত ওসির বাড়িতে মুখ্যমন্ত্রী লোক পাঠিয়েছিলেন কেন? 20 জনের বিরাট দল পাঠানো হয়েছে। পরিবারের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যাতে বিনীত গোয়েলের নাম না বলেন। আমরা কমিশনারের অপসারণ চাই না, গ্রেফতার চাই। আমরা চাই বিনীতের ফোনগুলো সিবিআই নিক। কতবার মুখ্যমন্ত্রীকে তিনি ফোন করেছেন সব বেরিয়ে আসবে। মিঠুনের জ্বালাময়ী ভাষণ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেছেন, নিশ্চয়ই সামনে মিঠুনদার কোনো সিনেমা আসছে, তাই বিপ্লবী কথা বলে প্রচারে থাকতে চাইছেন।